দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছিল বিগত শেখ হাসিনার সরকার। শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামের এই প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি স্টেডিয়াম নির্মাণে খরচ হয়েছিল মাত্র ৫১ লাখ টাকা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে একই স্টেডিয়াম নির্মাণে খরচ বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি টাকা, যা প্রায় ২৮ গুণ বেশি। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই বর্ধিত ব্যয়ের প্রকল্প অনুমোদন করেছেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। প্রধান উপদেষ্টা অন্য সব উপদেষ্টার আপত্তি সত্ত্বেও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনুরোধে প্রকল্পটি অনুমোদন করেন। একনেক সভার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অতিরিক্ত ব্যয়ের কারণে বাকি সব উপদেষ্টাই এ প্রকল্পের বিরুদ্ধে ছিলেন, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের জোরাজুরিতে শেষমেশ প্রকল্পটি অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। আর মনোবল হতে হয় দৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। প্রকল্পটির দ্বিতীয় সংশোধনীতে প্রতিটি স্টেডিয়ামের গড় ব্যয় ৮ কোটি ৮৬ লাখ টাকা থেকে ১৪ কোটি ২০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। অথচ ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে নির্মিত ১৩১টি স্টেডিয়ামের প্রতিটির গড় ব্যয় ছিল ৫১ লাখ টাকা। তাহলে হঠাৎ করে এই ব্যয় বৃদ্ধির কারণ কি? যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিছু কারণ দেখাচ্ছে, যেমন ভূমি অধিগ্রহণ, টাকার অবমূল্যায়ন এবং নতুন নকশায় সীমানা প্রাচীর যুক্ত করা। কিন্তু পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, মাত্র ৮% স্টেডিয়াম সংখ্যা বাড়ানোর জন্য ৭৩% ব্যয় বৃদ্ধি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদও রেড শিডিউলে ফাঁকফোকর থাকার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, রেড শিডিউলের সুযোগ নিয়ে এই ব্যয় বাড়ানো হয়েছে কিনা তা খতিয়ে দেখার প্রস্তাব করা হয়েছে। তবে জনগণের অর্থ এমন অস্বাভাবিক হারে অপচয় হচ্ছে কেন, সে প্রশ্ন থেকেই যায়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।